আসসালামু আলাইকুম। দেখেন আজকে খুব সুন্দর একটা ইউনিক ডিজাইনের জামা এবং প্যান্ট নিয়ে আসছি। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন, একটা লাইক দিয়ে দিন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আপনারা দেখতে পারছেন কি সুন্দর হয়েছে আজকের জামাটা। এটা মূলত আমি সামনে কিন্তু বোতাম দিয়েছি। দেখেন দুই সাইডে ফাড়া আছে এবং মধ্যে দাও ফাড়া আছে, 3/4 হাতা এবং গোল গলা, সাথে এই যে দেখেন প্যান্টটা। এই সুন্দর জামাটা আমি কিভাবে কাটিং ও সেলাই করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন। এখন দেখেন আমি কতটুকু কাপড় নিয়েছি আর কিভাবে কাটিং করেছি সম্পূর্ণটা বলে দেব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন। সর্বপ্রথমে কিন্তু আমি প্যান্টটা কাটিং করে নিব। যে এখানে কিন্তু 3 হাত বহরের কাপড়, একটা লিলেন কাপড়ে যে দেখেন আমি কিন্তু লিলেন আমার প্যান্টের লম্বা অনুযায়ী এক সাইড কাপড় নিয়ে আমি 4 ভাঁজে রেখেছি। এখন কিন্তু আমি আমার প্যান্টটা কাটিং করতেছি। অলরেডি প্রথমে আমি প্যান্টটা কাটিং করে নিয়েছি। এখানে মূলত আমি 40 ইঞ্চি লম্বা নিয়েছি। আমার প্যান্টটা 36 ইঞ্চি হলে হবে। 4 ইঞ্চি নিয়েছি আমি নিচের ভাঙার জন্য, আর উপরের রাবার বোর্ডের জন্য মিলে 4 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এখানে কিন্তু লম্বা 40 ইঞ্চি আছে। আর এই প্যান্টটাতে মূলত আমি কলি ব্যবহার করব। তার জন্য দেখেন একদম সহজ শর্টকাট কিন্তু প্লাজোটা কাটিং হয়ে গেছে। শুধুমাত্র এটা আমি কলি ব্যবহার করব। আর এই কাপড়টার বহরটা অনেক বেশি ছিল, প্রায় 3 হাতের উপরে, 3.5 হাতের কাছাকাছি হবে বহরটা। তার জন্য কিন্তু আমি এখানে মূলত শুধু 3.5 গজ কাপড় নিয়েছি। কিন্তু নেওয়াতে 36 ইঞ্চি লম্বা আমার প্যান্ট হবে, আর জামা হবে কিন্তু 45 ইঞ্চি লম্বা। এই যে দেখেন আবার জামা কিন্তু অনেক ঘেরওয়ালা জামা হবে, এটার মধ্যে অনেকটা ঘের থাকবে। এখন দেখেন আমি জামাটা কাটিং করতেছি। এখানে কিন্তু আমি 4 ভাঁজে কাপড় নিয়েছি। আর সাইডে দেখেন এক্সট্রা কাপড় আছে, ওই কাপড়টাতে আমি হাতা এবং গলার পট্টি এবং সামনে যেহেতু আমি সামনে শার্টের মতন কাটা দিব, এই কাটার পট্টিগুলা কিন্তু আমার এই এক্সট্রা কাপড় থেকে বের হবে। এই যে দেখেন এখানে কিন্তু আমি আমার 40 ইঞ্চি বডির জন্য মেজারমেন্ট অনুযায়ী আমি কাটিং করতেছি। হ্যাঁ, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কাটিং করবেন। আপনারা শুধু কাটিংয়ের প্রসেসটা দেখেন, আর আমি কোথায় থেকে কিভাবে মাপ নিই এইটুকু দেখেন। দেখলে আপনাদের আইডিয়া হবে, আর আপনারা এই আইডিয়া মতো নিজেদের জামা নিজেরাই তৈরি করতে পারবেন। টেলারের কাছে যেতে হবে না। দেখতে পাচ্ছেন আমি গলা সামনে এবং পিছনে গোল গলা দেব। সামনে দেব 5.5 ইঞ্চি আর পিছনে দেব 4 ইঞ্চি। এটা কিন্তু একটা গোল জামার মতো কুর্তি হবে। এই কুর্তিটা কিন্তু খুব সুন্দর ডিজাইনের হবে, যেহেতু এটা 2 সাইডে 10 ইঞ্চি করে ফাড়া থাকবে এবং সামনে বোতামের যে বটটা করবো ওই বোতাম ঘরের এই দিক দিয়ে কিন্তু 10 ইঞ্চি মধ্যে ফাড়া থাকবে। অলরেডি কিন্তু আপনারা প্রথমে আমার পরনের মধ্যে দেখে ফেলছেন। আমি যেহেতু নিজেই তৈরি করেছি তাই একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা ফুল ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। আর আমার এই চ্যানেলে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর ভিডিও পাবেন। হয়তো আমি গুছিয়ে কথা বলতে পারি না, কিন্তু খুব সুন্দর সুন্দর জামার ডিজাইন পাবেন। এটার পরে হয়তো আরও সুন্দর জামার ডিজাইন আসবে। আমি আমার মেয়ের জন্য কিন্তু 2 পিস লং শার্ট কাটিং করেছি এবং সেলাই করেছি। তা সম্পূর্ণ আপনারা এই ভিডিওর পরেই দেখতে পাবেন। আপনারা আমার এই চ্যানেলে চোখ রাখেন। যারা সেলাইয়ের কাজ করেন বা ভালোবাসেন বা শিখতে চান, অবশ্যই আপনারা কিন্তু আমার ফুল ভিডিওটা দেখেন। আর কোনো কিছু জানার ইচ্ছা থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি হয়তো কোনো ভিডিওতে আবার আপনাদেরকে উত্তর দিয়ে দিব। যদি কোনো বিষয়ে জানার কোনো আগ্রহ থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। আর প্লিজ ফুল ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন।
দেখলে আপনারা বুঝতে পারবেন যে জামাটা আমি কীভাবে কাটিং সেলাই করছি। যেন হাতের তালপাটের অংশ কিন্তু এটা মূলত সামনের পাট, আমি কিন্তু তালপাটের অংশ কাটিং করেছি। এখন দেখেন আমি যে এক্সট্রা কাপড়টা আছে এর থেকে হাতাটা নেব, আর এই যে দেখেন এই সাইড থেকে কিন্তু আমি সামনের যে 2 ইঞ্চি পট্টি লাগবে, এই পট্টির জন্য কিন্তু আমি এটা থেকে কাটিং করতেছি। আর প্লিজ ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ। আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। আশা করি সবাই মনোযোগ